ড্রিম আগে এইচএসসিটা কমপ্লিট করি তারপরে বাকি ড্রিম। আর এমনিতে আমার ড্রিম হচ্ছে আমি একজন ভালো মানুষ হবো, সবাই আমাকে ভালোভাবে চিনবে, জানবে এটুকু। অনুভূতিটা এখন অনেক ভালো, কারণ গোল্ডেন এ প্লাস পেয়েছি, কষ্ট করেছি যেহেতু সেই অনুযায়ী রেজাল্টও হয়েছে, এই জন্য অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ। ঘড়ির দিকে তাকিয়েছিলাম কখন 2টা বাজবে আর কখন আমার প্রত্যাশিত রেজাল্টটা পাবো। নিজের আনন্দটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি স্কুলে এসেছি। মাকে আর বোনকে, এরপরে হচ্ছে বাবার ভাই অফিসে ছিল, তারপর তাকে জানানো হচ্ছে। মা অনেকটা খুশি হয়েছে, কারণ মায়ের অবদান এখানে অনেক, সবসময় পাশে ছিল, সাহায্য করেছে সবসময়। ভবিষ্যতে কি হবে সেটা যদি এখন বলে দেই তাহলে পরবর্তীতে না হতে পারলে এটা কেমন দেখায়। ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। আমি পরীক্ষা দিতে গেলে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম পরীক্ষার মধ্যে। বায়োলজি প্র্যাকটিক্যালের দিন হচ্ছে আমার মাথায় আঘাত লেগেছিল, তারপর হসপিটালে গিয়ে আমি একটা ইনজেকশন নিয়ে তারপর এখানে পরীক্ষা দিতে এসেছিলাম। মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেও মা বাবা আর শিক্ষকরা সবসময় আমার পাশে ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা, তবে আমার মায়ের ইচ্ছা আমি ডাক্তার হই, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে বুয়েটে পড়া। শিক্ষকদের অবদান হ্যাঁ ভালো ছিল, কারণ তারা সবসময় আমাদের সাপোর্ট করেছিল। কোনো কিছু না বুঝলে তাদের কাছে গেলে তারা চেষ্টা করেছিল সবসময় আমাদের সাপোর্টটা দিতে, যেটা আমাদের দরকার ছিল। এই রেজাল্ট পাওয়ার আগ মুহূর্ত কেমন ছিল আসলে সময়টা? মানে খুব টেনশনে ছিলাম, শরীর পুরো খারাপ হয়ে যাচ্ছিল, আমার মাথা ঘোরাচ্ছিল। আর আমি 30 মিনিট আগে থেকে অপেক্ষা করছিলাম আর ঘড়ির দিকে তাকিয়েছিলাম কখন 2টা বাজবে আর কখন আমার প্রত্যাশিত রেজাল্টটা পাবো। অবশেষে আমি পেরেছি, আল্লাহ আমার সাথে ছিল, সবার তো আমার সাথে ছিল, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। এর মুহূর্ত তো মানে বলে প্রকাশ করতে পারবো না। প্রথমে আমি শুকরিয়া নামাজ পড়ে এসেছি, তারপর এখন কৃতজ্ঞতা প্রকাশ আর হচ্ছে নিজের আনন্দটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি স্কুলে এসেছি। স্কুলে এসে হচ্ছে আমার যে রেজাল্ট বা আমি যে ভালো করেছি সেটা সবার কাছে বলা, তারপর সবার কাছ থেকে হচ্ছে মানে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এর জন্য স্কুলে আসা। আমি এখন অনেক আনন্দিত।